বীরের বেশে মাঠে নেমেছিলেন, যুদ্ধ করেছিলেন। আমাদের যারা মায়েরা বোনেরা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকে আমাদের হৃদয়ের থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যদি মাঠে না নামতেন তাহলে বাংলাদেশে গণঅভ্যুত্থান হতো কিনা সন্দেহ রয়ে গেছে। প্রিয় সিরাজগঞ্জবাসী, স্টেজ থেকে বলা হলো, আমার নাম বলা হয় নাই, আমার নাম বলা হবে স্লোগানে স্লোগানে। এখন আমরা চাঁদাবাজ, সিন্ডিকেট, মাদক, পরিবারতন্ত্রের বিরুদ্ধে স্লোগান ধরবো। 1 মিনিট। অ্যাকশন টু অ্যাকশন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। প্রিয় সিরাজগঞ্জবাসী, সমন্বয় করার সাহস দেখাচ্ছিল না, কিংবা আন্দোলন করলেও সমন্বয়ক কমিটিতে নিজের নাম দেওয়ার সাহস করছিল না। সেই সমন্বয় কমিটি যেখানে 1 নম্বরে নাহিদ ইসলামের নাম ছিল, 5 নম্বরে যে নামটি ছিল তার নাম ছিল মাহিন সরকার। আমরা বিশ্বাস করি হাসিনা মাহিনদের টাকা দিয়ে কিনতে পারে নাই, হাসিনা মাহিনদের ক্ষমতা দিয়ে কিনতে পারে নাই। পরবর্তীতে এই মাহিনীদের হাতে যতদিন আছে দেশ, ততদিন নিরাপদে থাকবে বাংলাদেশ। আপনাদের হাতে আমরা সাইফ ভাইদেরকে তুলে দিয়ে যাচ্ছি, আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন। আপনাদের সামনে আমরা দুটি আপুদের তুলে দিয়ে যাচ্ছি, আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন, তাহলে বাংলাদেশের হাত শক্তিশালী হবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে লড়াই শুরু করেছি সেই লড়াই অব্যাহত থাকবে। যাবার বেলা বলে যাই, বাংলার আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটের লড়াইয়ের জন্য, এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমরা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। বরং আমাদের সামান্য যে চাওয়া ছিল জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি নিয়েও টালবাহানা করা হচ্ছে। আপনাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ বলে গেলেন, এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া, রাজনীতি, অর্থনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে, জনগণকে জিম্মি করেছে, মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলোকে লুট করেছে। সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই। এই বসুন্ধরা আসালম, এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এখনো এই গণঅভ্যুত্থানের পরেও এই সকল মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, সমর্থন দিচ্ছে, তাদেরকেও প্রত্যাখ্যান করতে হবে। রাজনৈতিক সমর্থন ছাড়া এরা এখনো টিকে থাকার সুযোগ পেত না। এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা জনগণের টাকা লুট করেছে, যারা ব্যাংক লুট করেছে, গণঅভ্যুত্থানের পরেও তারা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলতে পারে। প্রিয় সিরাজগঞ্জবাসী, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমরা দেখি এখনো। আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আপনারা যারা মা বোনেরা রয়েছেন, আপনাদের কাছে আমরা দোয়া চাইতে এসেছি, সমর্থন চাইতে এসেছি।